আসসালামু আলাইকুম। আপনারা যারা আপনার সম্পর্কে, নিজের সম্পর্কে ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে চান, কিন্তু বলতে পারেন না, সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, আপনার জন্য, আপনাদের জন্য এই ভিডিওটি অনেক, অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। আপনি যদি এই ফর্মুলা, এই ভিডিও দেখে প্রেজেন্টেশন দেন, তাহলে সবাই অবাক হয়ে যাবে। এট ফার্স্ট আপনি সালাম দিয়ে নিবেন, অথবা যদি সকালে আপনি প্রেজেন্টেশন দেন তাহলে গুড মর্নিং বলতে পারেন, গুড মর্নিং এভরিওয়ান। যদি আপনি বিকেলে বলেন তাহলে বলবেন গুড আফটারনুন এভরিওয়ান। এরপর আকর্ষণ ধরানোর জন্য যেভাবে শুরু করবেন তা হলো, ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক মাই রেসপেক্টেড টিচার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস ফর গিভিং মি দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। সর্বপ্রথম আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য আমি আমার সম্মানিত শিক্ষক ও প্রিয় বন্ধুদের ধন্যবাদ জানাই। আপনি যদি এভাবে শুরু করেন তাহলে টিচাররাও খুশি হবে, দর্শকরাও খুশি হবে, আপনার ফ্রেন্ডস যারা আছে তারাও খুশি হবে। এরপর আপনি বলবেন, টুডে আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ। টুডে আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আজ আমি নিজের পরিচয় তুলে ধরব। মাই নেম ইজ এমডি সাব্বির। আমার নাম মোহাম্মদ সাব্বির। এখানে আপনার যে নাম আছে আপনি আপনার নামটা বসিয়ে নেবেন। আর আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনার নাম কি এভাবে লিখে পাঠান, মাই নেম ইজ, আপনার নামটা লিখবেন কমেন্টে। অথবা আর কি কি উপায়ে কীভাবে আপনি লিখতে পারেন তাও লিখে জানাবেন। এরপর বলবেন, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই অ্যাম 16 ইয়ার্স ওল্ড। আমার বয়স 16 বছর। আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড। আমার বয়স 20 বছর। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড। আমার বয়স 30 বছর। আপনার এক্স্যাক্টলি যে বয়সটা আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি বলবেন, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 10। আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 8। আমি অষ্টম শ্রেণীর ছাত্র। এরপর আপনি বলবেন, আই লিভ ইন, আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে বাংলাদেশ। যেমন আই লিভ ইন টাঙ্গাইল, বাংলাদেশ। আমি বাংলাদেশের টাঙ্গাইলে বসবাস করি। এই টাঙ্গাইলের জায়গায় আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বলবেন। এরপর আপনি আপনার গ্রামের নাম বলবেন, মাই ভিলেজ ইজ। এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। মাই ভিলেজ ইজ ড্যাশ, আমার গ্রামের নাম ড্যাশ। এরপরে মাই পোস্ট অফিস ইজ, আমার ডাকঘরের নাম। মাই পোস্ট অফিস ইজ, এখানে আপনার পোস্ট অফিসের নামটা আপনি বসিয়ে দিবেন। এরপর মাই পুলিশ স্টেশন ইজ ড্যাশ, এখানে আপনার থানার নামটা বসিয়ে দিবেন। এরপর আপনি আপনার জেলার নামটা বসিয়ে দিবেন, মাই ডিস্ট্রিক্ট ইজ ড্যাশ, আমার জেলা ড্যাশ, এখানে শুধু আপনার ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপর আপনি বলবেন, আই কাম ফ্রম আ সিঙ্গল লাভিং অ্যান্ড সাপোর্টিভ ফ্যামিলি। আমি একটি সাধারণ, স্নেহশীল এবং সহযোগিতাপূর্ণ পরিবার থেকে এসেছি। এই বাক্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি স্ট্রং। বলবেন, আই কাম ফ্রম আ সিম্পল, লাভিং অ্যান্ড সাপোর্টিভ ফ্যামিলি। আমি একটি সাধারণ, স্নেহশীল এবং সহযোগিতাপূর্ণ পরিবার থেকে এসেছি। এরপর আপনি বলবেন, মাই ফ্যামিলি অলওয়েজ এনকারেজেস মি টু ওয়ার্ক হার্ড অ্যান্ড বিকাম আ গুড হিউম্যান বিং। মাই ফ্যামিলি অলওয়েজ এনকারেজেস মি টু ওয়ার্ক হার্ড অ্যান্ড বিকাম আ গুড হিউম্যান বিং। কারণ ফ্যামিলির প্রত্যেকটা মানুষই চায়, স্পেশালি মা বাবা চায় তাদের সন্তান ভালো মানুষ হোক, হার্ড ওয়ার্ক হোক। এরকম কে না চায় বলেন? তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি দিতে পারেন। মাই ফ্যামিলি অলওয়েজ এনকারেজেস মি টু ওয়ার্ক হার্ড অ্যান্ড বিকাম আ গুড হিউম্যান বিং। আমার পরিবার সবসময় আমাকে কঠোর পরিশ্রম করতে এবং একজন ভালো মানুষ হতে উৎসাহ দেয়। এরপর আপনি ফ্যামিলি থেকে আর কি শিখেন এটাও বলতে পারেন। দে টিচ মি অনেস্টি, রেসপেক্ট, ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। দে টিচ মি অনেস্টি, রেসপেক্ট, ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। তারা আমাকে সততা, সম্মান, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের শিক্ষা দেয়। আপনি যেহেতু প্রেজেন্টেশনটা দিবেন ইংলিশে, এজন্য ইংলিশ সম্পর্কেও আপনার কিছুটা বলা উচিত। যেমন আপনি বলতে পারেন, এভরিডে আই ট্রাই টু ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস।
প্রতিদিন আমি আমার ইংরেজি বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা উন্নত করার চেষ্টা করি। Every day I try to improve my English speaking, listening, reading and writing skills. প্রতিদিন আমি আমার ইংরেজি বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা উন্নত করার চেষ্টা করি। এরপর আপনি বলতে পারেন, বিসাইডস মাই স্টাডিজ আই হ্যাভ সাম হবিস। পড়াশোনার পাশাপাশি আমার কিছু শখ রয়েছে। বিসাইডস মাই স্টাডিজ আই হ্যাভ সাম হবিস। পড়াশোনার পাশাপাশি আমার কিছু শখ রয়েছে। এরপর বলবেন, আই এনজয় রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং এডুকেশনাল ভিডিওস। আই এনজয় রিডিং বুকস অ্যান্ড ওয়াচিং এডুকেশনাল ভিডিওস। আমি বই পড়তে এবং শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করি। আমি বই পড়তে এবং শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করি। এরপর বলবেন, আই অলসো লাভ প্লেয়িং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতেও ভালোবাসি। এখানে আপনি যদি ক্রিকেট না ফুটবল পছন্দ করেন তাহলে ফুটবলের নাম বলবেন। আপনি যদি যে খেলায় আপনি পছন্দ করেন না কেন, আপনি শুধু ওই খেলার নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর যদি আপনার শখ অন্য কিছু থাকে, যেমন এখানে তো বই পড়া দেওয়া হয়েছে, এরপরে এডুকেশনাল ভিডিও দেখা এটা দেওয়া হয়েছে। আপনার শখ যদি অন্য কিছু থাকে সেই শখের নামটা ওইখানে বসিয়ে দিবেন। এরপর আপনি বলতে পারেন, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। এখানে আপনার যে গেমটা ফেভারিট এই গেমের নামটা বসিয়ে দিতে পারেন। ইট কিপস ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যাক্টিভ। এটি আমাকে শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সক্রিয় রাখে। ইট অলসো টিচেস মি টিম ওয়ার্ক, প্যাশেন্স অ্যান্ড ডিসিপ্লিন। এটা আমাকে দলগত কাজ, ধৈর্য এবং শৃঙ্খলা শিক্ষা দেয়। এরপর আপনি বলতে পারেন, আই অলসো লাইক লার্নিং নিউ ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ইউজফুল এক্সপ্রেশনস। আমি নতুন ইংরেজি শব্দ, দরকারি বাক্যাংশ শিখতেও পছন্দ করি। এরপর বলবেন, নাও আই উড লাইক টু টক অ্যাবাউট মাই স্ট্রেংথস। এখন আমি আমার ভালো গুণগুলো সম্পর্কে বলতে চাই। আপনার কি কি গুণ আছে সেই গুণগুলো সম্পর্কে আপনি বলবেন। বলতে পারেন, আই এম হার্ড ওয়ার্কিং, অনেস্ট, ফ্রেন্ডলি অ্যান্ড রেসপন্সিবল। আমি পরিশ্রমী, সৎ, বন্ধুসুলভ এবং দায়িত্বশীল। আই অ্যাম হার্ড ওয়ার্কিং, অনেস্ট, ফ্রেন্ডলি অ্যান্ড রেসপন্সিবল। আমি পরিশ্রমী, সৎ, বন্ধুসুলভ এবং দায়িত্বশীল। এরপর বলবেন, আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম। আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম। আমি সময় মতো আমার কাজ শেষ করার চেষ্টা করি। এরপরে বলতে পারেন, আই এনজয় হেল্পিং আদার্স ওয়েন এভার পসিবল। আই এনজয় হেল্পিং আদার্স ওয়েন এভার পসিবল। সুযোগ পেলেই আমি অন্যদের সাহায্য করতে ভালোবাসি। এরপর বলতে পারেন, আই বিলিভ দ্যাট সাকসেস কামস থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই সফলতা আসে। আই বিলিভ দ্যাট সাকসেস কামস থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমেই সফলতা আসে। এরপর আপনি বলবেন, লাইক এভরিওয়ান এলস আই অলসো হ্যাভ সাম উইকনেস। সবার মতো আমারও কিছু দুর্বলতা আছে। লাইক এভরিওয়ান এলস আই অলসো হ্যাভ সাম উইকনেস। অন্য সবার মতো আমারও কিছু দুর্বলতা আছে। আপনার কিছু দুর্বলতার কথা এখানে শেয়ার করতে পারেন, যেমন সামটাইমস আই ফিল নার্ভাস ওয়েন স্পিকিং ইন ফ্রন্ট অফ আ লার্জ অডিয়েন্স। কখনো কখনো অনেক মানুষের সামনে কথা বলতে গেলে আমি নার্ভাস হয়ে যাই। সামটাইমস আই ফিল নার্ভাস হোয়েন স্পিকিং ইন ফ্রন্ট অফ আ লার্জ অডিয়েন্স। কখনো কখনো অনেক মানুষের সামনে কথা বলতে গেলেই আমি নার্ভাস হয়ে যাই। হাউএভার আই এম ট্রাইং মাই বেস্ট টু ওভারকাম দিস উইকনেস। তবে আমি এই দুর্বলতা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করছি। হাউএভার আই এম ট্রাইং মাই বেস্ট টু ওভারকাম দিস উইকনেস। আমি আমার এই দুর্বলতা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করছি। নাও লেট মি শেয়ার মাই ফিউচার প্ল্যান। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলবো। এভরি পারসন শুড হ্যাভ আ গোল ইন লাইফ। প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত। এটা সবারই থাকতেই হবে। এভরি পারসন শুড হ্যাভ আ গোল ইন লাইফ। প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত। আ গোল গিভস আস ডেডিকেশন অ্যান্ড মোটিভেশন। একটা লক্ষ্য আমাদের সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দেয়। আ গোল গিভস আস ডিরেকশন অ্যান্ড মোটিভেশন।
একটা লক্ষ্য আমাদের সঠিক দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দেয়। সো একটা গোল ছাড়া, আমাদের লক্ষ্য ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই আমাদেরকে এখন থেকেই লক্ষ্য স্থির করা উচিত। মাই ফিউচার প্ল্যান ইজ বিকাম আ সাকসেসফুল প্রফেশনাল অ্যান্ড আ গুড হিউম্যান বিং। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো একজন সফল পেশাজীবী ও ভালো মানুষ হওয়া। এরপরে আপনি বলতে পারেন, আই বিলিভ দ্যাট এডুকেশন অ্যান্ড পারসিভারেন্স ক্যান মেক এভরি ড্রিম কাম ট্রু। আমি বিশ্বাস করি শিক্ষা ও অধ্যবসায় প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। বিফোর আই ফিনিশ, আমি শেষ করার আগে, আই উড লাইক টু শেয়ার আ কোট। আমি একটি উক্তি শেয়ার করতে চাই। সেই উক্তিটাকে, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, স্টে ফোকাসড অ্যান্ড নেভার গিভ আপ। বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, লক্ষ্য স্থির রাখো এবং কখনো হাল ছেড়ো না। ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, স্টে ফোকাসড অ্যান্ড নেভার গিভ আপ। তবে এখানে আপনি আপনার বাবার নাম, মায়ের নাম, ফ্যামিলির সংখ্যা এগুলোও কিন্তু উল্লেখ করতে পারেন। এরপর আপনি শেষ করবেন, ফাইনালি আই উড লাইক টু থ্যাংক অল অফ ইউ ফর লিসেনিং টু মাই প্রেজেন্টেশন প্যাশেন্টলি। পরিশেষে আমার উপস্থাপনা ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরপর বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি। এটাই ছিল আমার সম্পর্কে। দ্যাটস অল অ্যাবাউট মি। এটাই ছিল আমার সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ।